নরসিংদীর মাধবদী থানার অন্তর্গত মেহেরপাড়া ইউনিয়নের পাঁচদুনা বাজার সংলগ্ন বাড়িতে ঢুকে অতর্কিত হামলা ও ১৭ লক্ষ টাকা লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন। নাগরাহাট এলাকাবাসীর মানে কয়েকটা পরিবার লোকজন অবৈধ মাদকের ব্যবসা করে, কিন্তু এতে করে মনে করেন যে সামাজিক যে ব্যবসা করা যেটা আমি পছন্দ করি না, এতে করে মনে করেন যে আমার ফ্যামিলির সাথে এরা রাগান্বিত বা এরা ক্ষিপ্ত, যার জন্য মনে করেন যে এরা ক্ষিপ্ত আমার দোকানের মধ্যে হামলা করছে। আমার কর্মচারী ছিল, হঠাৎ করে হামলা করছে। হামলা করার পরে আমি আমার মেয়ের জামাই বাড়িতে বেড়াইতে এসেছে, বা দূরে দোকানে যাই, মেন রোডে দোকানে গিয়ে দিই আমার কর্মচারী আমি যাওয়ার পরে আমারও সে বেড়াইতেছে, এরও পিঠে মিলে খুব মারছে। ব্যাপার হলো আমরা আরও বিগত আরও আগেও মনে করেন যে এই ধরনের আক্রমণ তো এরকম পরিস্থিতি করছে, কিন্তু এই ঘটনাটা কেন্দ্র করে মনে করেন যে আমি বর্তমান সরকারের কাছে, প্রশাসনের কাছে আমি চাই। আমি অনেক দিতে চাইলে আমি সামনে যাওয়ার পরে না করার পরে আমার খুব মারছে। একজনে ফায়ার মেয়েতে মারছে, আরেকজনে পিঠের মেয়েতে মারছে। নাম হয়েছে আর দুই ভাই, রাজন সাজন। পকেটে টাকা ছিল 10,000, টাকা সব নিচে গা। চাইনিজ কুড়াল, সাফারি, আবার শর্ট গান নিয়ে হয়েছে, এটা নিয়ে তারপরে আর আক্রমণ করছে। পায়ে হাঁটুর নিচে আর লেগে ফিটের মধ্যে খুব মারছে। মানে আমার দাদা বাবা সবাই আমরা বিএনপি করতাম, এখনো করি। বিএনপির যেই দলের নেতা কর্মীরা আছে, আমরা সবার কাছে আমার অনুরোধ, ডক্টর আব্দুল মঈন খান স্যারের কাছে অনুরোধ, আমরা ফ্যামিলিটা পুরা মনে করেন একটা জিমনি ফ্যামিলি, আমাদের পুরা জিমনি করে ফেলছে, বুঝছে। আমার কাছে বলে যায় যে তোর দুই ভাই থেকে এক ভাই মাইরালামো, আরেক ভাইয়ের হাত কেটে নিয়ে নাগরাহাট ঝুলামো। আমার আব্বার একে কয়েকবার মারছে, আমরা কতটুকু নিরাপদ স্যার বুঝতেই পারতেছেন। এমনকি আমার একটা সন্তান আছে, ওরা আমি মাদ্রাসায় রাখছি, আমার শেষ পর্যন্ত বলে গেছে যে তুমি কেমনি এলো থাকো, আমরা এটা দেখা দিব। আর কি সব নোংরা বাসা যে বলছে তা বলার বাইরে। স্যার আমরা এখানে কিভাবে থাকবো, আপনারা আমাদের এই ব্যবস্থাটা করে দেন। হুমকির উপরেই আছে, আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। আমরা দেশ ও দেশবাসীর কাছে, আমরা সবার কাছে, আমরা প্রশাসনের কাছে আমরা আশ্রয় চাই। আমরা জানেন নিরাপদ চাই, আমাদের নিরাপদ দেন। আমরা একে 5 বার নির্যাতিত, আমাদের একটু উদ্দেশ্যে আমরা কি একটু যাচাই করে আমাদের একটু নিরাপদ দেন, এটা আমার দেশবাসীর কাছে অনুরোধ। মেহেরপাড়া ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি মামুন, একরামুলের ছেলে মামুন, হৃদয়, সাজন, রাজন, তাদের নেতৃত্বে আমার দোকানে মুন কার ওয়াশে গত বুধবার সকালে দুপুর 2টার দিকে অতর্কিত হামলা চালায়। আমার দোকানের ভিতরে 2টা মোটরসাইকেল ছিল, 2টা মোটরসাইকেল পুড়ে ফেলে। বাধা দিতে গেলে আমার কর্মচারী সুলতান মিয়াকে বেদম কোবাইতে 1-2 ডান পায়ের মধ্যে কোবাইছে, বাম পা বাইরে ভেঙে লেগেছে। তা আমার পিতা মোহাম্মদ মিজানুর রহমান বাধা দিতে গেলে ওনারে শুদ্ধা কোবাইছে। সাজন, রাজন, তারপর হাশেম আলীর ছেলে সজীব, ফয়সাল, মামুন, তারা কোবাইছে। কোবাই আমার বোন জামাই বাধা দিতে গেলে, বাঁচাইতে গেলে আমার আব্বারে, আমার বোন জামাইরে আপে তাপে পিঠে কোপ দিছে, পায়ে কোপ দিছে। কোপ দিয়ে ডাইরেক্ট এরা বাসায় ঢুকে গেছে। বাসায় ঢুকে যায় যেভাবে ফারছে এলোবাতারি গুলি। রপমের হাতে পিস্তল ছিল, ফয়সালের হাতে পিস্তল ছিল, মামুনের হাতে পিস্তল ছিল, তারা ব্যাপকভাবে গুলি করছে। পেট্রোল বোমা ছিল, পেট্রোল বোমা মারছে। তারপরে আমার দোকানে আগুন লাগাইছে। বাড়ির বারাটিয়া টারাটিয়া যা আছে সবারে মারধর কইরা, ঘর দুয়ার ভাঙচুর কইরা, বারাটিয়া বের করে দিছে। আমার বসত ঘরে ঢুকছে। বসত ঘরে ঢুকার পরে
স্টিলের আলমারি টালমারি ভাঙ্গা আমার মার, আমার কিছু স্বর্ণ, আমার বোনের কিছু স্বর্ণ ছিল, 4-5 ভরি স্বর্ণ নিয়ে গেছে। জমি কেনার জন্য টাকা রাখছিলাম 17 লাখ টাকা শুদ্ধ ওরা নিয়ে গেছে। যাওয়ার সময় ব্যাপকভাবে হুমকি দিয়ে গেছে আমারে আর আমার ছোট ভাইরে মেরে লেবো, আমার ছোট ভাইয়ের 2টা হাত কেটে আর দুলাইতে দিব। তারা ছিল আওয়ামী লীগের দোসর, তারা আওয়ামী লীগ করতো। আমি একজন বিএনপির কর্মী। আমার বাবা বিগত 18 সালে ডক্টর আব্দুল মঈনকে নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগের হাতে ব্যাপকভাবে নির্যাতিত হই। আমরা যদি এখনো যদি তেমন আগের মতো আওয়ামী লীগের আমলের মতো যদি নির্যাতিত হই, তাহলে আমরা কিভাবে কি করবো আমাদের মাথায় কোনো ধরে না। আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। তারা কথায় কথায় বাড়িতে ঢুকে গুলি করে, ভাঙচুর করে। আমাদের জানের নিরাপত্তা আমরা চাই।